নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে মাত্র 15 মিনিটের ভেতরে একটা হেলদি ব্রেকফাস্ট কী করে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা শেয়ার করব। এটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্স অথবা অফিসের লাঞ্চ বক্সেও এটা প্যাক করতে পারেন। দেখে বুঝতে পাচ্ছেন ব্রেকফাস্টটা কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, ব্রেড দিয়ে, আর দেখতে হয়েছে অসাধারণ, খেতেও কিন্তু আরও বেশি ইয়াম্মি হয়েছিল। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ব্রেকফাস্টের রেসিপিটা। একটা মিক্সিং জার নিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা আর 3টে রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা, আর মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি, সেটাকে হাফ করে নিয়েছি। এটা রাফলি চপ করে এর ভেতর দিয়ে দেবো, যেহেতু এটা আমি পেস্ট করব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/4 টিস্পুন আমচুর পাউডার বা ম্যাঙ্গো পাউডার, না থাকলে লেবুর রস দিলেও কিন্তু হবে। হাফ এখানে একটা ব্রেডের স্লাইস দিয়ে দিলাম থিকনেস হওয়ার জন্যে, 2টো আইসক্রিম দিলাম, আর আমি এক্সট্রা জল ব্যবহার করব না, একটা পেস্ট করে নিচ্ছি। পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এই চাটনিটা আমি একটা বাটির ভেতর ঢেলে দিচ্ছি। থিকনেসটা দেখাচ্ছে ঠিক কতটা হয়েছে দেখুন, একটা স্পুনের সাহায্যে এইভাবে পেছনটা দেখে নেবেন। তবে খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু পরে অসুবিধা হবে। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়েছি আর একটা সেদ্ধ আলু নিয়েছি, আগে থেকে কিন্তু আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের যে মিডিয়াম পোর্শন সেটা দিয়ে কিন্তু এটাকে গ্রেট করে নেবো। গ্রেটার না থাকলে আপনারা করবেন এটা ফর্কের সাহায্যে ম্যাশ করে নেবেন। গ্রেট করা হয়ে গেছে। এবার এর ভেতরে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি ছোটো ছোটো করে, সেটা দিয়ে দিলাম। একটা কিউব নিয়েছি প্রসেস চিজের, সেটাকেও কিন্তু গ্রেট করে দিচ্ছি। এবার এর ভেতরে কিছু মশলা দেবো। 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, এখানে নুনটা বুঝে দিতে হবে, কারণ চিজে নুন আছে, সেই জন্য নুনটা কিন্তু বুঝে দিচ্ছি। আর 1/2 টিস্পুন অরিগ্যানো দিলাম। চাটনি যে রেডি করে রেখেছিলাম আগে, গ্রিন চাটনিটা, সেটা কিন্তু এর ভেতর দিয়ে দেবো। তবে 2 টিস্পুন দেবো, একসাথে কিন্তু অনেকটা দেবেন না। ফিলিংটা কিন্তু বেশি নরম যাতে না হয়ে যায়, তাহলে কিন্তু ব্রেডটাও অনেক বেশি নরম হয়ে গিয়ে টোস্ট করা যাবে না। আমার ইনস্টাগ্রাম আইডি স্টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। দেখুন ফিলিংটা কিন্তু একটা স্পুনের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি, হাত দিয়ে কখনো মাখবেন না। রেডি হয়ে গেল, এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 4টে স্যান্ডউইচ ব্রেড নিয়েছি। দেখুন বড় ব্রেডে কিন্তু ভালো হয়, যেহেতু আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন রাউন্ড শেপে আমি ব্রেডটা কেটেছি, সেই জন্য বড় ব্রেড। ছোটো ব্রেড হলেও চলবে, কিন্তু দেখতে একটু অন্যরকম লাগবে, বড় হলে সুবিধা হয়। একটা বাটির সাহায্যে আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে বাটি অথবা গ্লাসের সাহায্যেও কিন্তু এভাবে রাউন্ড করে কেটে নিতে পারেন। সবগুলোই এভাবে কেটে নেবো আমি। সাইডে যদি ব্রেডের একটু পোর্শন লেগে থাকে, যে খয়েরি যে পোর্শন, তাতে তো অসুবিধা হবে না। দেখুন এভাবে সবগুলোই রেডি করে নেব। আর এটাকে আমি ট্রায়াঙ্গেল করব, সেই জন্য সাইডটাকে ট্রিম করে নিচ্ছি, এই পোর্শনটা বাদ দিয়ে দেবো। আপনারা চাইলে এটাকে রেখেও করতে পারেন, তবে আমি যেহেতু ডিজাইন করব সেই জন্য কিন্তু এটাকে বাদ দিয়ে দিচ্ছি। হাফ করে কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল, এবার একটু সাইডে রেখে দেবো। প্রথমে আমি রাউন্ডগুলো দেখাচ্ছি। গ্রিন চাটনি একটু করে স্প্রেড করে দেবো, তবে খুব অল্প করে লাগাতে হবে, তাহলে কিন্তু ব্রেডটা বেশি নরম হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ফিলিং, যেটা রেডি করে রেখেছি আগে, আলু, পেঁয়াজ, চিজ আর চাটনি যে ফিলিংটা করেছিলাম সেটা দিচ্ছি। বাড়িতে করছেন অবশ্যই কিন্তু ফিলিংটা একটু বেশি করে দেব। এই ফিলিংয়ে আমি কিন্তু এই কটা রেডি করতে পেরেছি, বেশি করলে অবশ্যই আলু কিন্তু বা পটেটো একটু বেশি সেদ্ধ করে নিতে হবে। এটাতেও কিন্তু একইভাবে চাটনিটা স্প্রেড করে দিলাম, দিয়ে ফিলিং দিয়ে দেবো। এগুলো রেডি হয়ে গেল। আর এবার ওপরের পোর্শন, তার ভেতরে আমি দিচ্ছি হালকা করে টমেটো কেচাপ, খুব বেশি কিন্তু দেবেন না, একদম অল্প, স্পুনের পেছনে একটু লাগিয়ে নিয়ে এইভাবে স্প্রেড করবেন, নাহলে ব্রেডটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। এইভাবে ঠিক নেবেন, নিয়ে একটু স্প্রেড করে দেবেন, একটা ট্যাঙ্গি টেস্ট আসবে, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। ওপরে চাপা দিয়ে দিলাম। ট্রায়াঙ্গেলটারও কিন্তু একইভাবে করে নেব। আপনারা চাইলে এইভাবেও কিন্তু খেতে পারেন। আমি এটাতে একটু বাটার স্প্রেড করছি, খুব হালকা করে,
যারা বাটার খান না তারা কিন্তু এভাবেও খেতে পারেন, কোনো অসুবিধে নেই, টেস্ট বেশ ভালোই লাগবে। ছোটদেরকে স্কুলে যখন দেবেন তখন কিন্তু এইভাবে যদি করে দেন তাদের চট করে কিন্তু তারা খেয়ে নেবে। একটা চাটু বসিয়ে দিয়েছি, এবার যেটা বাটার দিয়েছি যে পোর্শনটা সেটা কিন্তু উল্টো করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, কখনোই কিন্তু হাই ফ্লেমে এটাকে টোস্ট করবেন না। দেখুন ওপর পোষানো আরেকটু বাটার দিয়ে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। একটু দেখে নিতে হবে যে হয়েছে কিনা, এখনো হয়নি, আরেকটু লাগবে। খুব তাড়াতাড়ি কিন্তু এটা টোস্ট হয়ে যায়। এবার এটাকে উল্টে দিলাম, দিয়ে এই পিঠটাও করে নেবো। দেখুন কালার কিন্তু চলে এসেছে সুন্দর। এবং ঘুরিয়ে ঘুরিয়ে একটু টোস্টটা করতে হবে। এটাকে তুলে নিচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার একটা রেডি করে রেখেছিলাম সেটা দিলাম, এর উপরেও একটু বাটার স্প্রেড করে দেবো। এটাকে এইভাবে ফ্লিপ করে দেবো, ওই দিকটাও এইভাবে একটু সেঁকে নেব। এটাও রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ট্রায়াঙ্গেল যেটা করেছি সেটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ওপরেও কিন্তু একটু বাটার স্প্রেড করে দেবো। খুব চটপট করে কিন্তু টোস্টটা হয়ে যায়। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটাকেও ডিশ আউট করে নিচ্ছি। এইভাবে কিন্তু খাওয়া যায়। আমি এটাতে একটু ডিজাইন করব, হাফ করে আগে কেটে নিচ্ছি রাউন্ডটাকে। এবার এদিকটায় আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এইভাবে যদি করে দেন বাচ্চাদেরকে, তারা কিন্তু চট করে স্কুলে এরকম টিফিন নিয়ে যেতে চাইবে। যেদিকটা টমেটো কেচাপ সেদিকটায় কিন্তু আমি কিছু ভুজিয়া দিচ্ছি বা ঝুরি ভাজা দিচ্ছি। খাওয়ার সময় বেশ ভালো লাগবে এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন। একবার করুন, করে আমাকে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। দেখুন এটাতেও একইভাবে ভুজিয়া দিয়ে দিলাম, দুটো রেডি করে নিলাম। এবার ট্রায়াঙ্গেলটা রেডি করব কিভাবে সেটা দেখুন। এদিকটা কিন্তু একটু গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি, আর এদিকটায় টমেটো কেচাপ দিচ্ছি। টমেটো কেচাপের দিকে ভুজিয়া দেব বা ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। আর যেটা গ্রিন চাটনি সেই পোর্শনটা আগে থেকে একটু গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা হেলদি কিন্তু স্যান্ডউইচ রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটাকেও কিন্তু একইভাবে হাফ করে নেব। ভেতর ফিলিংটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর এইদিকে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, আর ওপরে দিয়ে দিচ্ছি গ্রেটেড গাজর। এটা রেডি করে নিলাম। ওইটাকেও এই একইভাবে গ্রিন চাটনি দেবো প্রথমে, দিয়ে ওপরে গ্রেটেড গাজর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও রেডি করে নিচ্ছি। এবার এটাকে আমি একটা প্লেটিং করেছি। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিচের কমেন্ট সেকশনে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।